বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্ব নবী শুনতে পারলেন আসরের সময় আবু জাহেল কোরআনের বিরুদ্ধে পার্লামেন্টাইন পাস করেছে, নবীজি শুনেই বললেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বললেন কিয়ামতের দিন ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা যে কোরআনের বিরুদ্ধে আসরের সময় পার্লামেন্টাইন পাস করলো, আর ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আর কিয়ামতের দিনে আমি নবী এই নেতাদের বিরুদ্ধে আমি রাসূল মামলা দায়ের করব। নবীজি মামলা দায়ের করবেন সেই যুগের নেতাদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করব এই যুগের আবু জাহেলদের বিরুদ্ধে। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। দুনিয়ায় মামলা আমরা খাচ্ছি, কিন্তু রাসূল বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন যারা কাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মামলা লাগাইছে, হামলা লাগাইছে, কিয়ামতের দিনে ওই নেতাদের বিরুদ্ধে আমি রাসূল মামলা দিব। ওদের মামলা হবে, কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওদের নামে মামলা হবে, কোনো রক্ষা পাবে না। আল্লাহ পাক বলছেন কাফা বিল্লাহি শাহিদা, যদি কেউ সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ বলে। যখন নামাজের জন্য আসরের নামাজ সূরা যখন নাযিল হয়, আল্লাহ পাকের হাবিব বললেন মান সাল্লা বাদাইন দাখালাল জান্নাহ, দুই নামাজকে যাদাই করবে আল্লাহ পাক ওই জাতির জন্য, লোকটার জন্য জান্নাত অফ করে দিবে। দাখাল জান্নাত ফজরা আসর। আবু জাহেল যখন আসরের সময় পার্লামেন্টের সামনে গান বাজালো, আল্লাহ পাক আর সহ্য করলেন না। এই সময়ের গুরুত্বের জন্য আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিভাগ, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ। রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, এসো আমার উম্মতরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের তাফসীর শুনে, সূরা আসরের তাফসীর শুনে বিশ্ব নবীর হাতে হাজার হাজার উম্মত মুসলমান হয়ে গেল। বাবা কি একটা হরেনটা আমার দিকে দেন, এত কষ্ট হচ্ছে যে এক বিট পরিমাণ যাতে করে বললে সাপ্লাই হয়। কথাটা খুবই টানতেছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে রবের প্রতি, লোকেরা তখন ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলে দলে লোকেরা কালেমা পড়লেন। রাসূল যখন দেখলেন এত হাজার মুসলমান কালেমা পড়েছে, রাসূল জুমার নামাজের পর একটা ঘোষণা করলো,
আগামীকাল জুমার নামাজের পর আবু জেহেলের পার্লামেন্ট অভিমুখে একটা মিছিল দিব। কি দিব? কথা বুঝতেছেন? রাসূল যখন দেখলেন অনেকগুলি লোক কালেমা পড়ছে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনছে কার প্রতি? রাসূল যখন দেখলেন এতগুলি লোক ঈমান আনছে, এখন আবু জেহেলকে পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে পাস করতে দিব না, এখন পার্লামেন্টের দিকে একটা মিছিল হবে। কি হবে? রাসূল বললেন আগামীকাল জুমার নামাজের পর পার্লামেন্টের দিকে একটা মিছিল দিব। বিশ্বনবী আসর নামাজের পর যখন পার্লামেন্টের দিকে মিছিল বের করলেন, দেখা গেল রাসূলুল্লাহর পেছনে কয়েকজন সাহাবী গোনা, আর বাদ বাকি লোকেরা অ্যাবাউট টাম করে একটু জিকির করেন লা ইলাহা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. كويل شريدة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میرا ذہن کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہی جارے زارے روتا گاہی بیکار ہوتا بلغ العلا كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা উজিরপুর ফুটবল ময়দান কালীগঞ্জ সাতক্ষীরা থেকে তাফসীর বাগান থেকে দুরূদ সালাম করে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন এমন সময় তোমার এই মজলিসে কোরআনটা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি যখন কোরআনের জন্য কোরআনের তাফসীর কারক জেলখানায় বন্দী এমন এমন তাফসীর কারক জেলখানায় বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে মক্কার ইমাম চুমু খেত যার কপালে মদিনার ইমাম চুমু খেত যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হয়ে যেত সেই কোরআনের পাখি আজ কতদিন হলে ময়দান থেকে মাহবুব হ্যাঁ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের 10টা বছর পর মিথ্যা মামলা থেকে পরিহার করে যেইভাবে প্রেসিডেন্ট বানাইছিলাম আমাদের কোরআনের পাখিটারে আগামী দিনে প্রেসিডেন্ট বানায়া দিও ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله হদিরপুর বাজার বাইতুল নূর জামে মসজিদ এবং যুব কমিটির উদ্যোগে 6ষ্ঠতম তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড কে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেম্বার সাহেবকে আল্লাহ চেয়ারম্যান বানায় দিক বলে আমিন আর চেয়ারম্যান সাহেবকে আল্লাহ এমপি বানায় দিক এমপি যেন মন না খারাপ করে এমপির আল্লাহ মন্ত্রী বানায় দিক বলে আমি এই রকমের চেয়ারম্যান আর মেম্বার যদি সমাজে থাকে চোর আর ডাকাত বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম চেয়ারম্যান সাতক্ষীরা জেলা পরিষদ আতাদাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলে বিশেষ অতিথি আলহাজ সিরাজুল ইসলাম গাইন মোহাম্মদ মুজাম্মেল হক মুজাম আজকের মাহফিলে সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন আমিন বলি আমিন আর আসতে বলি আমিন অত্যন্ত ভালো মানুষ ওনাকে উপরে উঠতে বলি ছিল এতক্ষণ ধরে কথা বলেছেন কারি ইসরাফিল হোসেন এবং আপনাদের প্রাণ প্রিয় তরুণ মুফাসসিরে কোরআন মাওলানা মামুনুর রশিদ যশোরী
আল্লাহ পাক আমার ছোট ভাইয়ের কথাকে এই জাতির জন্য কবুল করুন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান সাহেবের বড় ভাই আলহাজ কি নাম, সিরাজুল ইসলাম। আল্লাহ পাক ওনাকে সিরাজুল মুনিয়ার মতো কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলের যুবক এবং তরুণ এবং আয়োজক কমিটিকে মঞ্জুর করুন। কোরআন শুনতে আসছি, খুশি না বেজা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখার আল্লাহরে। সাতক্ষীরার মানুষ কোরআন শুনতে খুশি নাই, এটা পাগলেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? কারণ সাতক্ষীরার মানুষ আল্লাহর কোরআনের জন্য রক্ত দেয়। আর বাস্তবে কোন ঠিক? গোটা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরার মাটি এই কোরআনের ঘাঁটি, ঠিক কিনা বলে? ইসলাম যদি কায়েম হয় সাতক্ষীরার জমিন থেকে কায়েম হবে, বলি ইনশাআল্লাহ। আর বাস্তবে বলি ইনশাআল্লাহ। আপনারা খুশি আসেন ঠিকই, কিন্তু ঠেলার চোটে হাত উঠে গেছে, ঠিক কিনা বলে? ওইটা আল্লাহ নেন না, আল্লাহ নেন মনেরটা। আল্লাহ বাহিরের জিনিস দেখে জান্নাত এবং জাহান্নাম দেন না। যদি বাহিরে শুধু লিবাস দেখে জান্নাত দিত, রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাত পেত। রবি ঠাকুরের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলে? মনে হয় তাবলিগ জামাতের ওই ভারতের মুরব্বী, ঠিক কিনা বলে? তিন সিলা দিয়ে আসছে, আসলে মুশরিক এবং বামপন্থী, ঠিক কিনা বলে? কোন মুশরিক মাথায় টুপি আর মুখে দাড়ি আর গায়ে জুব্বা লাগালি জান্নাত পাবে না। আর আসতে বলেন ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া, এই সবগুলি দিয়া মর্যাদা বাড়ে না। আমার কাছে মর্যাদা বাড়ে কেবল মাত্র তাকওয়া দিয়া। তোমাদের মধ্যে যে আমাকে ভয় করে চলবে, ওই লোকটার মর্যাদা এমন বাড়ায় দিব যার জন্য কোরআনের আয়াত আমি আল্লাহ নাজিল করে দিই। প্রভায়েরা, কোরআন শুনতে আসছি, সত্য করে একটা কথা বলেন তো, এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরে? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলিগ জামাতের? কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? সবাই বলেন কোরআন কার? কোরআন আল্লাহ পাকের। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু জামাত ইসলামের আল্লাহ, না আল্লাহ আওয়ামী লীগেরও? আল্লাহ কার? বলি আল্লাহ পাক সকলে, আল্লাহ কোন দলের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি জামাতের নবী, না আওয়ামী লীগের নবী? বলেন সবাই, সকলের নবী। মসজিদ কি শুধু জামাতে, না সকলে? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বললেন,
हरमे पाक भी अल्लाह भी कुरान भी कुछ बुरी बात थी जुते जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা তো বলো আল্লাহ আমাদের একজন, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা, তাহলে তোমরা একথা কেন বলো না? আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? ফরকা বন্দি আও কহি जाते हैं। हे मुसलमान, কেন এত ফেরকে বন্দি করো, কেন এত দলাদলি করো? আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। কারা কারা সেই একটা দল করতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি বক্স অফ করে হরিন্দার বাবা আমার দিকে হরিন্দার সাতক্ষীরা মানুষেরা কোরআন বোঝে, সুবহানাল্লাহ বলে। এই জন্যই আমি আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যেহেতু তাফসীরের মাহফিল, কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কোরআন কারীমের 103 নম্বর সূরা নাম বলে। 103 নম্বর সূরা কোনটি? সূরা আল আসর। কি নাম? সময়টা খুবই কম আমাদের জন্য। আসর থেকে মাগরিব সময় যতটুকু আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের কিয়ামতের তুলনায় হায়াত দিয়েছেন ততটুকু। সুবহানাল্লাহ। এই জন্য বড় প্রয়োজন আজ এই সময়ের ব্যাপারে কথা বলার জন্য। আমার সাথে সবাই একযোগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরা যখন নাযিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি আর কোন সূরা মানুষের জন্য নাযিল না করে, একটা সূরাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরা যখন নাযিল হয়, আবু জাহেল আসরের নামাজের পর পার্লামেন্টের সামনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা লাগাইতো। কি মেলা? আসরের সময়। কখন? আসরের সময় পার্লামেন্টের সামনে মেলা লাগাতো, ঢোল ঢাল বাজাতো। আল্লাহ পাক ঠিক সেই যেন মুহূর্তে আবু জাহেলের পার্লামেন্ট যখন কোরআনের বিরুদ্ধে আসরের সময় পার্লামেন্ট আইন পাস করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শুনো না যখন, বরঞ্চ কোরআন যেখানে আলোচনা হবে সেখানে বাধা দাও, বাধা দিলেই তোমরা জয়ী হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল কি বাবা বক্স বন্ধ করা যাবে না? বক্স বন্ধ করেন, বক্স বন্ধ করে শুধু একটা হরেন দেন, বেশি না, একটা হরেন দেন, এন টোটালি অফ করে দেন। কই আলহামদুলিল্লাহ বলে। এত সুন্দর মাইক সেট কমই হয়, আপনাদের মাইক অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলে, অনেক সুন্দর। আমি অনেক কষ্ট করে আসছি, আমাকে একটু প্রেসার কম দেওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন
ঠিক সেই মুহূর্তে আবু জাহেল যখন পার্লামেন্টে আসরের সময় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে লাগলো, আর যখন মেলার আমদানি করতে লাগলো, আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে সময়ের জন্য আসরের সময় আল্লাহ পাক একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ আসতে বলছেন কেন? আমি রংপুর থেকে আসতেছি, এখনো কিছু খাই নাই। সুবহানাল্লাহ। ডাইরেক্টলি উঠে শুধু এক কাপ চা খেলাম। আর আপনাদের অবস্থা হলে তো সাক্ষীরা কলঙ্ক হয়ে যাবে। এই জন্য যতক্ষণ থাকবেন আল্লাহু আকবার ধ্বনি দিয়া মুখরিত করতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্ব নবী শুনতে পারলেন আসরের সময় আবু জাহেল কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করেছে, নবীজি শুনেই বললেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বললেন কিয়ামতের দিন ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা যে কোরআনের বিরুদ্ধে আসরের সময় পার্লামেন্ট আইন পাস করলো, আর ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আর কিয়ামতের দিনে আমি নবী এই নেতাদের বিরুদ্ধে আমি রাসূল মামলা দায়ের করব। নবীজি মামলা দায়ের করবেন সেই যুগের নেতাদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করব এই যুগের আবু জাহেলের বিরুদ্ধে। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। দুনিয়ায় মামলা আমরা খাচ্ছি, কিন্তু রাসূল বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন যারা কাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মামলা লাগাইছে, হামলা লাগাইছে, কিয়ামতের দিনে ওই নেতাদের বিরুদ্ধে আমি রাসূল মামলা দিব। ওদের মামলা হবে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওদের নামে মামলা হবে, কোনো রক্ষা পাবে না। আল্লাহ পাক বলছেন কাফা বিল্লাহি শাহিদা, যদি কেউ সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ বলে। যখন নামাজের জন্য আসরের নামাজ সূরা যখন নাযিল হয়, আল্লাহ পাকের হাবিব বললেন মান সাল্লা বাদাইন দাখালাল জান্নাহ, দুই নামাজকে যাদাই করবে আল্লাহ পাক ওই জাতির জন্য, লোকটার জন্য জান্নাত অফ করে দিবে।